লজ্জা ভুলে পুরুষদের সাথে রাজমিস্ত্রির কাজ করছেন সুপরিতা। নিজের ভাগ্য বদলাতে নয়, একমাত্র কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত করতেই এই যুদ্ধে নেমেছেন তিনি। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে কন্যা ত্রয়ীকে নিয়ে সোনালী দিনের স্বপ্ন বুনছেন সাহসী এই নারী। এই বাচ্চাটা লয়ে রাজমিস্ত্রি কাম টাম কইরা স্কুলে ভর্তি করাইছি। স্কুলে এই কাজ কাম কইরা স্কুলটা ভর্তি করাইলে পরে মানুষ করতেছে। বিয়ের 1 বছর না যেতেই গর্ভে সন্তান আসে সুপরিতার। এর 1 মাসের মাথায় তাকে ছেড়ে চলে যায় হতভাগ্য স্বামী। এরপর রাখেননি আর কোনো খোঁজ খবর। সেই থেকে সংগ্রাম শুরু হয় সুপরিতার। একটা সময় গৃহকর্মীর কাজ করলেও এখন করছেন রাজমিস্ত্রির মতো পরিশ্রমী কাজ। আমার বেয়েছে কমলাকান্দা গোল্লা, স্বামী ফালাইতে গেছে গা, ফালাইতে গেলে বাচ্চাটারে 1 মাস ফেরত হয়ে গেছে। আর সেই বাচ্চাটা উঠলে পরে রাজমিস্ত্রি কাজ কাম কইরা বাচ্চাটারে ওখানে মানুষ করছে। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিণ পাড়ার আশ্রয়ন প্রকল্পে বাস করেন সুপরিতা পণ্ডিত। তার একমাত্র কন্যা ত্রয়ী বর্তমানে স্থানীয় একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। কাজের বাইরে ঘরের কাজও সামলান একা হাতেই। রান্না থেকে শুরু করে কন্যাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি সেরে নিজেই বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন একটা, মেয়েটা বড় হইব, ভালো একটা চাকরি করব, কি পুলিশের চাকরি করব, এটাই আমার স্বপ্ন। আমার শরীরে আর কিচ্ছুই না। সুপরিতার কন্যা ত্রয়ীর স্বপ্ন পড়ালেখা শেষে পুলিশ কর্মকর্তা হওয়া। বড় হয়ে মায়ের সব দুঃখ দূর করতে চায় এই কন্যা। স্কুলে পাঠাই, আমি স্কুলে যাই, স্কুল থেকে আসি, আইসা 4টার দিকে আসি, আইসা আবার 4টার দিকে প্রাইভেটে যাই, আসি 6টার দিকে। আমার বড় হয়ে ইচ্ছা যে আমি পুলিশ হব, বড় হয়ে আমার মার দুঃখটা আমি দেখবো, আমি বড় হয়ে আমার মাকে কোনো সময় কষ্ট দেব না। সন্তানকে শিক্ষিত করতে একজন মা কতটুকু পরিশ্রম করতে পারে তা অন্য সবাইকে অনুপ্রাণিত করেছে। পরিবারটিকে সরকারিভাবে সহযোগিতার দাবিও জানিয়েছেন প্রতিবেশীরা। স্বামী না থাকার পরেও মেয়েদেরকে, বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য একজন মা কতটুকু পরিশ্রম করতে পারে, সুপ্রিয়া আমাদের সমাজের একটা উদাহরণ। একজন সংগ্রামী নারী, ওনার মেয়ের জন্য উনি অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। সরকারের যদি ওনার দায়িত্ব নিতেন, ওনার পরিবারের দায়িত্ব নিতেন, তাহলে হয়তো ভালো হতো। 11 বছর ধরে তার সাথে চলাফেরা করতেছি। আমি লোক হিসাবে খুব ভালো, কিন্তু মেয়েরা খুব কষ্ট করে মানুষ করতেছে আর কি। যা কষ্ট বিষ্ট এরা মেয়েরা আর আমরা প্রতিবেশী একটু সরকার সাহায্য করে তখন একটু ভালো হইতো। তার মানে খুব কষ্ট হতো। সুপরিতা প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে সমাজের কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না। তার যে সংগ্রাম আর পরিশ্রম, সেটি সফল করতে সহযোগিতার আহ্বান স্থানীয়দের। আশরাফুল ইসলাম, 71।